Subscribe for more content. কিতাবে বিষয় কিটা তোমরা কতবার কইলাম খালি মুখে যাইতে না বউ খাইয়া দিবা আধা ঘন্টা বইলে কি তৈব বড় ভাই আজকে যাই কি প্লিজ, আমরা কিছু কাজ আছে, আমরা আবার আইমু তো, সবসময় আইতো। মাগো তুমি এর কথা শুনো না যে এই যে আমার বাইজিটা দেখতাছো, এই বাইজিটা তোমরা যেন বেড়াইতেছো আমরা তো বেড়াইতে মাইছি। এই বাইজি দেখলাম মা বাপ হারা, মাও নাই বাপও নাই, এর মা বলতো আমি বাপ বলতো আমি। অঙ্কা তোমরা যদি কালী মুখে যাওগা এর মান সম্মান তো থাকবো না, আমার মান সম্মান থাকবো? শুনো মায়া, আমার মান সম্মানের দিকে চাইয়া কালী মুখে যাইও না। আন্টি আজকে আমরা যাই, আমাদের কিছু কাজ আছে, আমরা আরেকদিন আসবো। ও আল্লাহ গো, যে লাও হে কদু আমি এখন দিলে কি বুঝাইলাম, কালী মুখে যাম যাইতো না। আন্টি আমাদের কাজ আছে, তারা আছে, তাই আন্টি এই চলো। চুপিয়ে এখনো পৃথিবীর বুকে জীবিত, এক কম মারতে পারতেন না? আমি তোর মিস্তে কারো ব্যাগটা দেখছি, তুই যে টুম করে বুদ্ধিটা কাটাইছস। এখন আমরা কই আইছি, সিলট শহরে বেড়াইতে মাইছি, এটা গেলাম না যে বুদ্ধি কাটাইবে আর ফেল করবে, তার মান সম্মান আমার কাছে থাকবো, অক্ষর দি মাটির লগে মিশা যাইবো কা? আপনি বুদ্ধি কাটানো ছেড়ে বুঝে গেছেন, চুপিয়ে বুদ্ধি কাটিয়েছে। মায়া আপনি চুপিয়ের সাথে মিশে আপনি কিন্তু অনেক চালাক হয়ে গেছেন, অস্বীকার করতে পারেন? কেমন অস্বীকার যাইতাম? হ্যাঁ আমি তো ব্যাক করে আসলাম, তুই আমার বুদ্ধিমান করে দিছস না, তুই আমার চলা ফিরা সব তো একটু শিখাইছস। এই যে কানি আঙ্গুলে ধরে ধরে আমার আড্ডা খেয়েছ, তুই না সেটা আমি আট পারলাম হইলে। তোর মায়া আমি তোর আজ জোর করে করতেছি রে মায়া, এই হাতে খালি তুই বুদ্ধিটা কাটাইস না মায়া। মায়া একটা চিকেন খালি শুনেন, ভালো লাগলে রাখবেন, না লাগলে ফেরত দিয়ে দিবেন। একবার যখন কইছ শুনুন তো লাগবো। আচ্ছা কয়লা শুনি কি বুদ্ধি? এই যে মেহমানগুলো চলে যাচ্ছে, চুপিয়ার মায়া কষ্ট পাচ্ছে না, চুপিয়ার মায়ের আত্মীয় গুলো কষ্ট পাচ্ছে। চুপিয়ায় পৃথিবীর বুকে বেঁচে থাকতে চুপিয়ার মায়া কষ্ট পাবে, এটা হতে পারেন না। আপনি আমাকে 10টা চিকেন জমায় দেন, বুদ্ধির কালা কেলে দেবো, তারা কালিমুখে যেতে পারবেন না। হাসু মেয়ে পারবে? আন্টিতে 100। তুই যদি কালি পারস রে মায়া, তোর লাগে আমার গর্বে বুকটা করে ফুইলাছি। হ্যাঁ আপনি গর্ব করা শুরু করুন, আপনি গর্ভবতী হয়ে যান। ব্যাক করে নিতে কি তাকো গর্ভবতী তমকে রে, আমি হইছে গর্ভভূত করবা, গর্ভভূত। মায়া এটা কিটা শয়তান ভূতের মতো আমি ভয় পাইতাম না। ও আচ্ছা মায়া ডরাইও না, তোর শুন আমরা শব্দের ইজ্জতকে বাঁচা। চুপের বুদ্ধির খেলা শুরু, সুই করে যাব, বুদ্ধিটা সুই করে কেলে দেব। আপনারা কালী মুখে চলে যাবেন মানে আপনারা কি আপনাদের সিদ্ধান্তে অটল? হ্যাঁ সিদ্ধান্ত থেকে এক নড়চড় নেই না? হ্যাঁ বুঝে পেয়েছি। বাইরে আপনিও কি আপনার বইয়ের সিদ্ধান্তে অটল? দুই বুঝে পেয়েছি। আপনারা চুপিয়াকে 10 সেকেন্ড সময় দেন, চুপিয়া সুই করে যাবে, সুই করে আসবে। 1 থেকে 10 না 10 থেকে 1 পর্যন্ত গুনবেন। কিরকম? 10 9 8 হ্যাঁ নিঃশ্বাস নিয়ে গুনবেন। চুপিয়া যাবে আর আসবে। আম্মা বুদ্ধিকে আটকাইতে পারছো? ঘরের দিক আছে, ঘর থেকে আইনি আবার বুদ্ধির খেলা খেলে দেয়। খেলবো তো এবার পারবো পুত্রে, জাগা বদলেছে না? এই জাগা বদলে তো কারিস মাছ বুঝছস, এটা তো গেরাম, এটা হচ্ছে সিলট, পারবো এখানে সায়া সায়া দেয়। আমার মনে করে দিতে মিষ্টি আছে না, মিষ্টি এনে খাওয়াই দেবো দিতেন, তাও কালি মজাইতে দিত না। আল্লাহ আল্লাহ আমার সবটা ঠিক করে রে আম্মা। এই চলো তো। আরে দাঁড়া, 10 সেকেন্ড চলছে, ধৈর্য ধর। আরেকবার চিন্তা ভাবনা করে বলেন, আপনারা কি আপনাদের সিদ্ধান্তে অটল? যে কোনো সমস্যা নেই, চুপের খেলা শুরু।
কথা আছেন রে মায়া কেন মায়া এটা কি বললে চুপিয়া বুদ্ধি খেলেছে মেহমান কালী মুখে চলে যাবে পারতো না যদি ওরা কালী মুখে চলে যেত মানুষ কি কইতো অমুকের বাড়ি থেকে ছিল মেহমান কালী মুখে চলে এসেছে ওর কিন্তু মুখ কালী নেই ভরা মুখ কালী ভরা মুখ ওইটা না মায়া ওরে আল্লাহ রে কেমন লাগে রে আম্মা পাইছো পূজা হ্যাঁ আমার ফায়ার তোলাতে মারি দেখে আমার শরীর গেছে গা আম্মা আমার দল আম্মা মা পুত্রে আম্মা মারাইস না আমার কথাটা হুম আমরা রে ব্যাক করবো যদি টুং 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 করে খালি বুদ্ধি কাদা তে মান সম্মানে যাই তার বা মা কারস না আমার কথা কি শেষ হইছে হ্যাঁ আমরা আসলাম গেরামো হে রে বুদ্ধি কাদালে কাটছে আর এখানে কেটে গেরাম আমরা এসে বেড়াইতাম আত্মীয়র বাড়িতে এটি হচ্ছে সিলট এখানে যদি নতুন নতুন বুদ্ধি কাদা মান সম্মান লইনি ফেরত যেতে পারবো গেরামো আম্মা আর কারস না খালি আম্মা আম্মা করতে কেন পুত্রে হুম অঙ্ক আমরা মা ফুট নাই মনে কর আমরা এ ফেলবাম এই তোর বউয়ের বডিগার্ড বুঝছস অঙ্ক সারাক্ষণ চোখে চোখে রাউন্ড লাগবো সেকে সেকে রাউন্ড লাগবো একলা যেন কোনো না যেতে পারে আর বুদ্ধি যেন টুকটাক 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 করে কোনো বুদ্ধি না কানে তারে আম্মা হ্যাঁ আচ্ছা আমার কথা শেষ তো ক সোফিয়ার তো খুঁজে পাইতাছি না ও আল্লাহ এই তো 10 কোন কষ্ট করে হ্যাঁ আর হেটা তুমি কইতেই চাইতেছিলাম তুমি তো বারবার আটকাই দিতেছ আমাকে তুই নি কানে রুচুস করে এদিকে দেখ কই বইয়া টুকটাক 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 করে কি বুদ্ধি বাইরে হচ্ছে কেমনটা লাগে আসার আগে আমি পই 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 করে বুঝাইছি আত্মীয়র বাড়িতে যাইতেছো কোন রকমের বুদ্ধি খাটাই না আই সেই বিসমিল্লাতে বুদ্ধি খাটাই লাগছে এখন আমি কই পাই কত খুঁজা তাতে দেখ কোন বইয়া টুকটাক আমি নতুন এই জায়গায় কই খুঁজা পাবো আমি আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে এই আমি ব্যাক করবো আমি ব্যাক করবো আমি ব্যাক করবো এই আমি ব্যাক করবো তোমাকে পেতে ফেলেছি চুপে তো নিজেকে বেঁধে ফেলেছে যাই হোক গরুটা এখনো আল্লাহ দিলে জীবিত আছে ওই কামাল ও আমি দিলাম আমি একটা ব্যবস্থা করলাম বান্দার হিসাব করা ওই কামাল কামাল ওই কামাল এই কি হইছে এই বেটা সিল্লা খানে বাড়িতে ইয়া তো বাড়ি নে মানে জুতা জুরান জোস কিতা মাতস কিতা সুরান কি উল্টা বেটা কিতা মাতবে এ বেটা এখান যা করছানি সদরু বান্দা না গরু বান্দা কেন কি সদরু বান্দা না তোরে গরু বান্দা তে গরু বান্দা দেখেন বুঝছানি তো বাড়ি বেটা মেহমান জোস আমার গরু বান্দা চুরি করে বান্দা রাখিছে এ খবরদার উঠে কথা কই মেহমানে গরু চুরি করতে কেন মেহমান সম্বন্ধে তো ধারণা আছে নি সুরান চিনি আমি মে এ বেটা ধারণা না থাকলো কেন কইনি তোর মেহমানে যে চুরি কইরা গরু বান্দা আমার সাক্ষী প্রমাণও বলতে আছে প্রমাণও আমরা আছে নি প্রমাণ দাও তুমি ওই মিয়া তুমি কাল বুঝো না প্রমাণ দেওয়া লাগে তোমার বাড়ির সামনে গেটের মাঝে গরু বান্দা আমার এখানে আর খাস প্রমাণ তোমার কিলা দিতাম কাম তো ঠিক আছে গরু বান্দাই তুই সবে মাছ সুর খাইবে না খাইলাম যাতে দুটো ফালাই দিব গেলাম আমার সম্বন্ধে ধারণা আছে নি জেল কই বাড়া আসিবে জেল কই বাড়া কাটো সুর কই কেন ডাকাত কই জানি জান কইলা ফালাই দিব কইলাম এরকম রস তোমার তো প্রমাণ জানতাম নাই যাও সব দিন এমন দে তুমি বুঝছো আজ দিছ না আমি বিষয় বুঝলে কি দেখি ঘটনা কি তারা কই উপর পায়ে তো ঘরে দিতে আর জো কই সুপিয়া ভাবি কই আরে তোমার ম্যানেজ আমি বিষয়টা একটু কই ও তোর গরু না কিটা খাইলা না রখার তোমার কি হইছে কত এলাকাটা সদরুল তো বহুত বড় একটা ঘটনা ঘটছে আপনার পরে মাত্র আমি বাড়ি সমাধান হই জামাই একটা মীমাংসা করে লাও মনে হয় না কোনো আচ্ছা বুঝছি মীমাংসা হইবা বেটা কইতে পারছ না আমরা মাঝে টাকা বালাই দিছস টাকা কইতে পারছ নি লঙ্গিত বাজার টাকা তোস কিলা রোজ বেটা লঙ্গিত কই দেখি রাখলে ফারো রাখি ফারো রাখছে না ফরি গেছে তোর টাকা 2000 আমি লইছি সিলাইছ যে কইতে পারছ না যা তুই পরে মাত্র টাকা কইতে গইলো বেটা তোর টাকা বেটা কইতে পারছ না যা পরে মাত্র দেখো কি যা ফেস দিছে লঙ্গি কুরকাই দিলা যা ফেস দিছে দৌড় ও জামাই কি তো হইছে বাইঙ্গা কও না আর মাতিম না যে বাঙ্গিয়া কইতাম
আর বেটার গরু সুপিয়া বিয়া নিয়ে বাড়ি রাখি দিছে এখন গাঁয়ে গাঁয়ে মাথা ফাটাফাটি এটা কাম করলো গরু বান্ধার তো আর কিটা তুমি শান্ত হও। আমি বুঝছি কিছু না একটা কিছু বুদ্ধি কাটায় বাই করছে অক্ষরে রানীটা লাইন বই রয়েছে কাটার উপর আয়ো যাই দেখি দেউকা আয় রাগো আয়ো দেখি আল্লাহ গো অক্ষরে দি রানীটা লাইন বই রয়েছে ও জামাই দেখো দেখো অক্ষর রানী ভিক্টোরিয়া রানী বিচ্ছুরিয়ার লোক আমরা এই গরুর ঝামেলা সম্পর্ক নিতে জামাই গো তুমি তো ব্যাক করে লাগে চলো না ফিরো না খাও না এর লাগে বুঝতেছ শুনো এজন কোন ছোট একটা ঘটনা ঘটায় এর বুদ্ধিটা কাটাইয়া তখন নিজের মনে হয় বিরাট ঘটনা ঘটাইয়াছি অক্ষরে নিজের রানী মনে করে এর লাগে তো দেখো না রানী ভিক্টোরিয়ার লাইন অক্ষর বলেছে ও মায়া মায়া জামাই আমার মায়া কইছে মায়া গো এ তুমি কি যে গরু কাও হাম্বা হ্যাঁ এর লগে কোনো বৃদ্ধি কাটাইছো টুংটাং কইরা সিমটি পরিমাণ বুদ্ধি কাটাইছো গো মায়া মায়া এক চিমটি থেকেও এক চিমটি কাটিয়েছি এক চিমটি লাগছে না জামাই, জি এক সিমডির চেয়েও এক সিমডি তা মায়া কইলা তুমি এক সিমডির চেয়েও এক সিমডি কম কি ঘটনা ঘটাইছো হোকা হোকা কইয়া মায়া আমি না ওই চিলেট গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে দেখি যে একটা বাড়ির সামনে আচ্ছা একটা গাছের সাথে গরুটা বাঁধা একটা গরু বাঁধা ছিল যে গরুটার কথা বলছেন না ওই গরুটা বাঁধা ছিল হ্যাঁ তখন আমি এরকম তাকিয়ে দেখলাম ওই গরুটা না কাটছে না কায় না পরে কি করছো তখন আমি ওই যে বুদ্ধি কাটিয়েছি এক চিমটি থেকেও এক চিমটি বুদ্ধি কাটিয়েছি যে কেন কাটছেন না তখন চুপিয়ার বুদ্ধি খুলে গেল মুরব্বীরা বলে না এখন তো বলে যে বাড়ির গরু কাঠের ঘাস খায় না গাটার গাছ কিটা জামাই গাডার গাছ মানে হচ্ছে গিয়ে বাড়ির গাছ মানে বাড়ির গরু বাড়ির গাছ কানা আচ্ছা হোকা পরে কো তাই আমি ভাবলাম যে আমি বাড়িটা পরিবর্তন করে দিই তাহলে মনে কাবে এই জন্য আমাদের বাড়িতে এনে বেঁধেছি এখন গরু ঘাস খায় কারণ এখন তো আর নিজের বাড়িতে নাই এখান থেকে কি প্রমাণিত হইলো বাড়ির গরু পরের বাড়ির ঘাস খায় মায়া ভালো করেছি না মায় গো গরু কি নিজের বাড়ি পরের বাড়ি মাঠ গাড়িটা সিন্না গাছ কা এর লাগে তো মাইসে ক গরুর ঘরের গরু তাহলে মুরব্বীরা কেন কয় যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না রাখেন না মুরব্বী যে মুরব্বীকে কইনো মুরব্বীদের আনেন আমি আমার সম্মান দিয়ে দেন যে ইজ্জত করছে একটা জয় দেখি তোমার কামাল ব্যাক কল করে চুপিয়াকে ধমক দিয়েছে চুপিয়াকে ব্যাককল বলেছে ও জানেই না চুপিয়া কত চালাক আমি সারাটা দুনিয়া খুঁজে লেছি কোনো জায়গায় নাই মাইকিং করা লাগে ওমা আমা রানী ভিক্টোরিয়ার মতো বইয়া রয়েছে তার মানে ছোটখাটো কোনো একটা ঘটনা ঘটালেছে এর মতো না পুত্রে ছোট মুটু না বড় বুঝতে আমার ঘটনা ঘটাইছে এই যে জামাই প্রতিবেশীর লগে ঝগড়া বিবাদ মারামারি অঙ্ক কোনো হইল আমি আর সামলাতে পারতাছি না তুই বড় সামনে জায়গা কামাল আসো এরা তোমার কামাল আসো ব্যাক কল দিছে জীবন ইলা ব্যাক কল দিছে না ও তো ব্যাক কল যাও না হে মুখে সৌকি একবারে কাছে সুরে ব্যাক কল আসে আন্দু না বুঝি আসে গরু লইই না ওয়ার্ড থাকি তার মাঝে সব জায়গা যুক্তি চলে নি আর বেটার গরু না নি আমার মাইল লাগানি সুর আমার সুর বানাইছে কত বড় ব্যাক কল এই একটু বাইরে দিয়ে দিতে পারছ একটা সালাম পেটি দিকে দিতে পারছ না জীবন মতো সংসার করতে তুমি তো খুব সালা আর বাইরে দিয়ে দিছ একটা ব্যাক কল ঘুরে তুমি এটা আমার কাছে কেন তোমার একদম না ব্যাক কল পয়সা আপনি বিয়া করতে একটা দেখতে বিয়া করতে হবে আমি বিয়া করতে এগুলো সালা আর আপনি বিয়া করছেন আজকে একটা ব্যাক কল আসে কিনা তাই কিনা ব্যাক কল কোনটা বসে ব্যাক কল দুটো সিন আমি বলে দিলাম উনি চিলেটির ভাষায় যেন কি কি বলে গেছে আমি কিছুটা বুঝছি না তবে শেষে যে কথাটা বলেছে চালাক এটা বুঝেছি যে আমার চালাকে নিয়ে অনেক প্রশংসা করেছি যে চুপিয়া অনেক চালাক আমার উড়াই নিয়ে যাও আল্লাহ এই জগৎ সংসার আমি আর থাকতে চাই না আল্লাহ কেন স্বামী তোর জ্বালা এই বেককলের বাচ্চা তুই না নিজে এত সালাক মনে করো না হ্যাঁ তোর যে সাক্ষাৎ অপমান করে গেল সাথে আমারে করছে আমার বোন জামাই এটা তুই বুঝছ না তোর কই কেন এই আগে আমার শরীরটা কাঁপতেছে কি ঘটনা ঘটাইছো সেটা কত তাড়াতাড়ি
মুরগি দুইবার যাব হয় না, যাব শেষ কথা শেষ। কিচ্ছা কত। এখন নতুন কোন কথা থাকলে বলতে পারো, চুপি এখানে থাকবে না। এই যা, আমার চোখের সামনেতে যা যা, নতুন কথা তোর কাছে আমি শুনতে চাই না, বলতেও চাই না, যা। চলো। আল্লাহ, এটা তো নির্যাতন। কেমনে সম্ভব? আমি কেমনে সংসার করি এর লোকে? বনে, চলো খেলি। ধরো, পারছো না। আবার পারছো না, আবার যাও, তোমার সাথে খেলতাম। রাগ করো কেলে, আবার খেলি। চলো না, থাক। আচ্ছা, তোমার না মাথা ব্যথা করতেছিল, মাথা ব্যথা কমছে? নাই তো। আমার মায়া আর আমার স্বামী এখানে একটা বড় ডাক্তার আছে না, তাকে দেখিয়েছে, এখন মাথা ব্যথা নেই। আর তুমি মাথা ব্যথার কথা মনে করে দিও না তো, আবার শুরু হয়ে যাবে। ভাবি, এটা তোমার যে সবাই ব্যথা কয়, এটা আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি অনেক চালাক। রতন চিনি, কুত্তা চিনি, আতি। তুমি চুপিয়াকে চিনি ফেলে, চুপিয়া কিন্তু অনেক চালাক। আচ্ছা ভাবি, তুমি কি কি কাজ করো? এই যে তুমি একটা ব্যাক কলমের মতো কথা বলছো, বলবা যে কি কি কাজ পারি না। আমি সব কাজ পারি। আচ্ছা, তাহলে কি কি কাজ পারো না? চুপিয়ার খাতায় না বলে কোনো শব্দ নেই। তাহলে বডি ম্যাসাজ পারো? এটা বডি ম্যাসাজ, বডি ম্যাসাজ বুঝি না। শরীর টিপতে পারো? এটা পারি। এটা মজা। হ্যাঁ, ওটা মজা লাগে। ঘাটটা আমার খুব ব্যথা করছে। গায়ে দিতাম। দাও। দাও। বুঝলে ভাবি, আমার মাথায় না অনেক উকুন। তুমি আমার কটা উকুন মেরে দিতে পারো? কয়টা কেন? চুপিয়া উকুনের বংশ নির্বংশ করে ফেলবে। খালি 3 মিনিট সময় দাও। 3 মিনিটের ভিতরে তোমার উকুনের সমস্যা গোড়া থেকে উগলে ফেলবে। ঠিক আছে? কিন্তু শর্ত একটা, চোখ বন্ধ করে রাখতে হবে, চোখ খুলতে পারতা না। আচ্ছা, চোখ খুলতে পারতে না কিন্তু? ঠিক আছে, খুলতাম না। সব কিছু দিয়েছি। চুপিয়া, বুদ্ধি কাটাও। শুরু করো। করছি। চোখ খুলো না কিন্তু। খুলতাম না। আপনাদের ব্যাক করবে যেন মুকুটটা মারতেই পারলাম না, আর 3টা সেকেন্ড সময় দিলে কোনগুলো মরে যেত। আরে ব্যাক কলের ঘরে ব্যাক কল 3 সেকেন্ড সময় দিলে বাঁচতো। সে না বাঁচতো কিন্তু ও কোন তো মরতো। মুকুটরে
বলছিলাম বেশি বাইরে যেতেছে গা। আম্মা তুমি যা খুশি করো, আমি আর পারতেছি না। মা, জিজি, জিজি, জিজি জিজি আমি শুনাইতেছি। ঝড়, ঝড়, শাসা, শাসা, ঝড় আসছে। দরজা জানালা বন্ধ কর না, কে রে? শাসা, শাসা। এই দেখ দেখ করতে দেখ দরজা জানলা বন্ধ করতেছে। এরপরে শাসা শাসা, মায়া, সামনে গলে যান, গলে যান, শাসা। ওয়ালা লাগো এটা কেমনে গেলাম নাকি? আরে এটা তো ছিল কোনখানে কোনখানে দিলা তোকে এটা দেখো না করে দেখো তোমার কান্দিস না। আল্লাহ, জশ হয়ে গেছে। কি করতে 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 সুপিয়া, বন্ধ করেন না কেন? জশ গেছে। আল্লাহ, জশ, শাসা, শাসা। সুফিয়া, এই সুফিয়া, এটা মান সম্মানটা শেষ করে দিল রে। সুপিয়া, শাসা, শাসা। এত বাতাস শুরু হয়ে গেছে, পৃথিবী মনে ধ্বংস হয়ে যাবে। ভাবি, আপনি ঘরে ঘরে দরজা জানলা বন্ধ করেন না কেন? বাতাস শুরু হয়ে জ্বর চলবে, জ্বর জ্বর। আপনি কি করছেন? গরু মুরগি ছাগল সব ঘরে তুলে ফেলেন, জ্বর চলে এসেছে। শাসা, আল্লাহ গো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে গো। হাই 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 রে, হ্যাঁ? আরে আল্লাহ জানে কার সাথে আবার কি বেককর্ম শুরু করছে, কি বুদ্ধি খাটাইতেছে। আমার তো মান সম্মান সব শেষ করে দিব। আই হাই হাই রে, ওই সুফিয়া, সুফিয়া, ওই অনেক জ্বর, অনেক বাতাস, শাসা, শাসা। গ্রামবাসী কেমন সতর্ক করতে হবে না স্বামী? ধরো। এই ওর থামার আগে তুই থাম। এই পৃথিবীর বুকে যতদিন চুপিয়া বেঁচে আছে, এই গ্রামবাসী কোনো ক্ষতি হতে দিবে না। ও তুই বেঁচে থাকা পর্যন্ত দিবি না? না। তাহলে তুই বল। স্বামী, শাসা বন্ধ হয়ে গিয়েছে। খালি শ্বাসা বন্ধ হইব না, তো শ্বাসটা বন্ধ করে দেবো কিন্তু আমি। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও স্বামী? এই তুই মরস না কেন? তুই বললেই তো শান্তি পাই। আমার মায়া আমাকে জিজি দিয়েছে, আমাকে শাসা দিয়েছে। তুমি আমাকে মেরে ফেলতে চাও, আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাই। আমি বললে তোমরা খুশি? হ্যাঁ খুশি, তুই মরে যা। আর ভালো লাগে না তোর নিয়ে মান সম্মান কোনো কিছু করতেছ না। তুমি কি চুপিয়াকে রাগিয়ে দিচ্ছ? চুপিয়ার ভিতরে যে ঘুমন্ত বিলেন আছে না, বিলেনকে জাগিয়ে দিচ্ছ। ও বাবা, চুপিয়ার ভিতরে ঘুমন্ত বিলেন আমি জাগিয়ে দিচ্ছি। জাগা জাগা, আমি দেখতে চাই। এই জাগালে কি হইব? প্রতিশো মেরে ফেলবো, তাইয়া ফেলবো। এই শোন, হয় মা বলার তুই মেরা বলা, আর নয় তোরা মেরে ফেলাম। অনেক বড় ভুল করলে স্বামী। চুপি এখন বুদ্ধি কাটাবে। ওরে আল্লাহ রে, কেমনটা লাগে এই রাস্তার মধ্যে বলে আমার বুদ্ধি কাটাই। এই চুপিয়াকে তারা রাগিয়ে দিয়েছে। চুপিয়া রাগলে কত ভয়ঙ্কর হয় তারা জানেই না। চুপিয়ার ভিতরে একটা বিলেন বসবাস করে। সেই বিলেনকে, সেই ঘুমন্ত বিলেনকে তারা জাগিয়ে দিয়েছে। এবার মাঝিলে বুঝবে চুপি এত কমে রানবে, এত কমে তাতে হাড্ডি কুটিতে থাকবেই না, কাপড় চুপড় সহ থাকবে না। কুমির খালি কপ 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 করে খেয়ে ফেলবে। চুপিয়া বসে আছে কেন? চুপিয়া কাজে নামে না কেন? চুপি এত কথা কেন বলছে? চুপি এখন কাল কাটা শুরু করবে। কাল কেটে কুমির আনবে, এত কুমির আনবে, কাল থেকে বাড়ি পর্যন্ত খালি কুমির গিজ 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 করবে। চুপিয়া কাজে নেমে পড়ো, শুরু করো। চলো চুপিয়া। ওয়াল্লাহ বৌমানা ওয়াল্লাহ আল্লাহ গো মাটি কাটে রে হ্যাঁ এক কোথায় ফাইলো কো আল্লাহ জানে। ওয়াল্লাহ কি ব্যাক খুলে বিজনি করতেছে হ্যাঁ কি বুদ্ধি কাটাইছে
খালি তো মাথাতে টিং 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 করে খালি বুদ্ধি বাইরে রে আ যাই দেখি গিয়া ও মায়া মাটি কাটা রে মিল দিতে এসেছেন চুপিয়া মিল তো নাও শুনো আমার ফুটু তো মানে তোমার সারা গেরাম কুজ্জা পাইতেছে না আর তুমি ওদের মাটি কাটতেছো প্রতিশোধ কি প্রতিশোধ ও কি প্রতিশোধ বুঝেন না আপনার ছেলে মিলে যে আমাকে মরিয়েছেন আপনি যে দিয়েছেন শাসক দিয়েছেন আপনার ছেলে মরিয়েছে তার প্রতিশোধ দিবে চুপিয়া ও বুঝছি আমরা রুফে রাগ বুঝি তুমি মাটি কুবাই মিটাইতাছো মায়া 2টা মিনিট সময় দেন আর 2টা কোপ চুপিয়ার খেলা শুরু হয়ে যাবে কালে পানি ঢুকে যাবে আর কুমির কিলকিল করে চলে আসবে গেডাইবো কুমির কুমির কোন আনতে আইবো যেখান থেকে আসবে কাল কাটা শেষ হলে তো কুমির আসবে তাই না এইরকম কথা তো আমি বাপের জন্য বুঝছি শুনতে হইতো না মায়া খালি কাল কাটাটা শেষ হোক কুমির যখন গিজ গিজ করে চলে আসবে আর আপনাদের গপ গপ করে কে ফেলবে মা ছেলেকে হ্যাঁ তখন বুঝতেন হাড় গুটি তো থাকতোই না কাপড় চোপড়ও থাকতো না ওয়াল্লাহ ও ব্যাক করবো এইরকম কথা তো জন্মে শুনছি না আপনি কি চালাক হইতেন না মায়া ব্যাক করলে থাকতেন বুঝেননি বুঝিয়ে বলছি আপনি শুনেছেন না মানুষ কিটা কয় কালকে কে কুমির আনতে হয় চুপিয়ার কালকেটা শেষ আর কুমির আইতো আল্লাহ গো আল্লাহ ও বউ কিটা ও ব্যাক করবো এটা তো কথা কথা এটা কি হাসা নাকি এটা কি তোর কথা এটা কাজের কাজ চুপিয়ার কাজে বিশ্বাসী মায়া চুপিয়ার কাজ করা শেষ আর কুমির আইতো আপনি দেখতে গব্ব করে কে ফেলতো আপনাদেরকে ভাবি কিটা তুমি কিটা করতেছ ওরে টুনটুনি তুই ইদু কথা কস তুই যে বিলেনি করেছিস চুপিয়ার সাথে চুপিয়া খালি কুমিরকে কইতো যে ইতারে কে পেলো তোর যে চাইজ চাবানো লাগতো না কপ করে গিলে ফেলতো শুনছ ব্যাক কল আমি মায়া আমার চুপি মা মায়া মায়া শুনো এইটা কি আমরা গেরাম এখানে তো আমরা বেড়াইতাম আইছি এইটা তো সিলট এখানে এরকম করে না আয়ো এটা তো সিলার আমাকে যখন জিজি দিয়েছিলেন আমাকে যখন শাসা দিয়েছিলেন তখন মনে হলো এটা সিলার মায়া না আমার বালা আমার লক্ষ্মী মায়া আয় মায়া না আয় 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 আমার সোনার সান আয় অনেক কানি কাল কাটছে আয় 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 এই তো এটাই চুপিয়ার সমস্যা চুপিয়াকে ভালোবেসে কেউ কিছু বললে চুপিয়া বরফের মতো গলে যায় আর মানতাম না আয় মায়া দাঁড়ি মায়া না আমার আয় আর কাইন্দ আয় আয় আইতো আয় মায়া আয় আয় আটটা ধর আয় আটটা ধর ভালো করে আয়ো চুপিয়াকে কেউ বুঝে না তার সাথে কেউ কথা বলে না স্বামীও ঘুমায় মায়াও ঘুমায় তাকে কেউ সময় দেয় না তাতে কি হয়েছে আমার বন্ধু আছে না বন্ধু কেমন আছো চুপিয়া ভালো আছে চলো আমরা এখন একসাথে আসবো বন্ধু আমার সাথে আছে তাইলে এখন আমরা একসাথে দৌড়াবো আবার অনেক এটেছি অনেক দৌড়িয়েছি আর পারতাম না তোমার অনেক পরিশ্রম হয়েছে না এখন আমরা এক লগে চিরাবো স্বামী তুমি না ঘুমিয়েছিলে আচ্ছা তোর মনের ভিতরে কি এমন কষ্ট আমার কত বেড়াইতে আইসা ঘরের ভিতরে না থেকে বাইরে এসে বইরিছস কেন বইরিছস কমায় আমি তো একলা আসি নাই স্বামী কি কস কালো গাইছস আমার সাথে আমার বন্ধু আছে কি এই তুই এই জায়গায় বেড়াইতে আইছস বেড়াইতে আইসো তুই বন্ধু হইতে বলাইছস কই খুঁজে
তো দেখো স্বামী, চোখ দিয়ে ভালো করে খুঁজে দেখলে পাবে, না হলে সারা জীবন ঘুরবে। কি ওই ওই তোর বন্ধু আছে এদিকে, এদিকে আছে, পিছনে আছে, কোনো জায়গায় দেখতেছি না। সত্যি করে কত? আমার বন্ধুকে সবাই চিনে, আমার বন্ধু সবার মামা, তোমার মামা। কেমনটা লাগে আমার বলে মামা? এই আমার মামার আমি চিনি না। হ্যাঁ কই কই আমার মামা ক? চুপি এত ব্যাকুল না, উপরে তাকালে যে আমার বন্ধুকে পাবে এটা কইতাম না। এই তুই সাদ মামার কথা কইতেছস? বুঝে ফেলেছো না? তাহলে কি এটা করতেই দিল না? স্বামী, হ্যাঁ একটা কথা কইয়া। ক কইতা কস না। কচম কাটা কাউকে বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি কসম কাটলাম, কারোর কমো না। ক কইতে পারতো না কিন্তু। আরে কইলাম তো কমু না। আমার বন্ধু হুম। আমার লগে লগে আটে, আবার আমার লগে লগে দৌড়ে, আবার আমরা এক লগে বিশ্রাম নেই। মজা না? মজা। মজা, হ্যাঁ। অনেক মজা। হুম। এটা তোর লাগে না, বাচ্চা পোলাবানের লাগে মজা। বাচ্চা পোলাবানের মানুষে কয় সাদ মামার লোকে দৌড়াইলে সাদ মামাও দৌড়ায়। এই তুই কি বাচ্চা পোলাবান? এটা তুই কি বাচ্চা পোলাবান? বুঝিয়ে বলো। আমি বুঝিয়ে বলতে পারবো না। চলো। কই যা? ওরে আল্লাহ রে, কেমনটা লাগে জিজ্ঞেস করে কই যায় আমি। ওই দেখ, বেড়াইতে আইছি, বাইরে থাকবি, ঘরে না গেলে মান সম্মান কিছু থাকবো? স্বামী একটা কথা বলেছে, আর চুপিয়া মানছে না। এরকমই চুপিয়া না, চুপিয়া যাবে। চল। কি আবার খাইছিস কে? তারা কি? বিদায় নিয়ে নি। বন্ধু, আমি এখন স্বামীর সাথে ঘরে যাচ্ছি, তোমার সাথে আবার পরে দেখা হবে। আমরা পরে আবার আসবো। আমি চলো। চল। কি আবার খাইছিস কে? দেখেছো, বলেছি না আমার লগে লগে যায়। এই তো লজ্জা নেই, আমি আমার স্বামীর সাথে ঘরে যাচ্ছি। তুই কি আমার স্বামীর সাথে ঘরে যাইতি? তার জন্য মাথা খেয়েছি। স্বামী, আমরা দেখতামই না। চলো। চল। আরে হাতটা নামাস না, সাদ মামা তো নাই। চলে এসেছি। আস্তে কথা কও। কে স্বামী? ও, তুমি তো স্বামী। কে রে স্বামী? আম্মা মাত্র ঘুমাইছে, এখন তোর সিলিন্ডার ছোট যদি উঠে জায়গা সারা রাত আর ঘুমাইতে পারবো? আচ্ছা। দেখছিস তুই কেমনটা লাগে? কারেন্টটা গেছে থাকা, ছবিতে কিচ্ছু দেখতেছি না। এই লাইটটা মার, আমি তারাটা খুলি। ওমা, এই চোখে মারছিস কে? আরে সরা। তুমি কি চালাক হইতে না স্বামী? চোখে যদি তুমি দেখতে না পাও, তুমি তালা কি করে খুলবে? তুমি যদি চোখে আলো না থাকে। বুঝছি, তোর আমি বুঝাইতে পারবো। এই নে ধর, এই সাবিরা লো, দরজাটা খুল, খুললে ঘরে জামি আইতাছি। কই যেতা? বাইরে যাবো। কে রে স্বামী? আমি তো মনের চোখে একটু কামবো আমি। আচ্ছা, কাদা শেষ হলে চলে এসো, যতক্ষণ লাগে কাঁদো। যাও। আল্লাহ, আমি তো চোখে তো দেখতে পাই না।